এর লোকজন আছে? হ্যাঁ, এখানেও আপনারা বুকিং করতে পারেন, থাকতে পারেন এখানটা। না এমনি লোকজন আছে স্কুল দেখার জন্য? কি আছে অ্যাকচুয়ালি? এই ঝাউবন আছে, দোলনা ফোলনা আছে, পিকনিক পিকনিকের জন্য দোকান আছে। হ্যাঁ অবশ্যই। আরে কি ওরে রোমান্টিক দোলনা। লোকুদা ভেতর ভেতর না 20 টাকা করে বল। গুগুন নিশ্চয় কাছে আছে। বাহ, এটা কি করলে দেখো তুমি? এটা ভিডিও হলো, উল্টো করে দিলে। কি করে হলো? ভিডিও চালু হয়ে গেল এখন। দেখেন বন্ধুরা ইকো পার্কে কি সুন্দর ঝাউ বাগান। হ্যাঁ প্রচণ্ড ঘন ঝাউ বাগান। ঝাউ বাগানের মধ্যে বিভিন্ন রকম রাইড আছে বাচ্চাদের, বিভিন্ন রকম পুতুল দিয়ে সাজানো আছে। এই একখানে ডাইনোসর এখানটাতে মডেল করে রেখে দিয়েছে। ভেতরে যে একটা দোকান আছে, এই দোকানেতে আপনারা টিফিন ফিন সব করে নিতে পারবেন। বন্ধুরা দেখেন খুবই সুন্দর করে বসার জায়গা আছে। এই যে এখানে দোকান আছে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ইনস্ট্রুমেন্ট দিয়ে, সুন্দর সুন্দর জিনিস দিয়ে দোকান করেছে। এখানেতে খাওয়া দাওয়া করে নেওয়া যেতে পারে। দেখেন বন্ধুরা টেন্ট, এর ভেতরে যে টেন্ট আছে, আপনারা যদি এখানেতে আসেন এখানেতে টেন্ট ভাড়া করে এখানে থাকতে পারবেন। খুব সুন্দর জায়গাতে আপনাদের এখানটা থাকার জায়গা আছে। বন্ধুরা কত টেন্ট এখানেতে। দেখেন এই বাউন্ডারি আছে, এই বাউন্ডারির উপরেতে আর যাওয়া যাবে না। ইকো পার্কের এই বাউন্ডারি শেষ। এবারেতে দেখেন ওরা সব এই যে শুটকি মাছ শুকাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে ওরা সব কাজ করছে। আর এই সামনে সি বিচ শুরু হয়ে যাচ্ছে ওখান থেকে। ভীমজি এখানেতে রয়েছে, দেখেন কত সুন্দর রাইড রয়েছে এখানেতে। কি স্লিপ বাচ্চাদের জন্যে। সেই ঝাউবানের ভেতর দিক দিয়ে দেখা যাচ্ছে, দেখেন বিশাল বড় ঝাউবান। হ্যাঁ দেখেন এখানে আছে সবাই। আমরা ফেজারগঞ্জে এসে গেলাম। ফেজারগঞ্জে ঢুকতেই এখানেতে একটা মন্দির আছে। মন্দিরের তোরণেতে বাবা মহাদেব, এদিকে নারায়ণ, এদিকে ব্রহ্মা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে তোরণে অধিষ্ঠান করছেন। এবং এই মন্দিরের মূল দেবতা হচ্ছে মৎস্যকন্যা। এবং তার সামনে আরও অনেক দেবদেবী অধিষ্ঠান করছে। দেখেন বন্ধুরা ভেতরেতে পাখি রয়েছে কি সুন্দর, একটা উড়ে গেল। এটা হলো গঙ্গা দেবীর মন্দির। এই গঙ্গা দেবী ভেতরেতে করছে। হ্যাঁ যেহেতু মৎস্যের উপরে যে বসেছিলেন ওই জন্যে আমি ভেবেছিলাম মৎস্যকন্যা, কিন্তু মৎস্যকন্যা নয়, এটা হচ্ছে গঙ্গা দেবীর মন্দির। আমাকে এর জন্যে মার্জনা করবেন প্রথমে না জেনে বলার জন্য। ব্রিটিশ আমলে ফ্রেজার সাহেব বলে একজন সাহেব এখানেতে এসে ছোটো মতো কুঠির সৃষ্টি করেছিলেন। সেই কুঠিরের এখন এইরকম দুর্দশা, ভগ্নপ্রায় হয়ে গেছে, বট গাছ গজিয়ে গেছে। দেখেন বন্ধুরা এই যে ফেজারগঞ্জ থেকে সি বিচের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। প্রচুর মানুষ এখানেতে আসে সি বিচে পরিদর্শন করতে এবং গঙ্গা দেবীকে প্রণাম জানাতে। কি সুন্দর লাগছে দেখেন।
দেখো বউ দেখো না কত দূরে দূরে থাকবে তারপরে রাস্তাটা বড্ডই খারাপ। আমরা হেজারগঞ্জ থেকে ঘুরে কার্গিল সি বিচের দিকে রওনা হলাম। খুব সুন্দর রাস্তাটা দেখেন বন্ধুরা।